আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহলে হাদিসরা সব জায়গায় নির্যাতিত হচ্ছে। সেটা হচ্ছে আহ, আপনাদেরকে আমি যে পিকটা দেখাচ্ছি দেখেন, এটা হচ্ছে আহ, এক মসজিদে তাকে আহত করা হয়েছে। যে তিনি, আমি যতটুকু শুনেছি, তিনি নাকি জুড়ে আমিন বলার কারণে তার এই অবস্থা হচ্ছে। আর অনেক এলাকায় দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকায় আহলে হাদিসের গ্রুপ খুবই কম, সেই জন্য তাদেরকে খুবই নির্যাতন করা হচ্ছে। বা দেখা যাচ্ছে যে আহলে হাদিসের মসজিদ গুলো অনেকেই ভেঙে দিচ্ছে। আহ, আহলে হাদিসের মসজিদ গুলো ভেঙে দিচ্ছে। আমি বুঝি না যে একজন মুসলমান হয়ে, তারাও মুসলমান তারাও মুসলমান, কিন্তু এই মসজিদ কি কারণে ভাঙবে? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। হিন্দুরাও তো দেখা যাচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলে না, কিন্তু তাহলে হাদিসরাও মুসলমান, হানাফিরাও মুসলমান, কিন্তু তাদের ভিতরে এত সমস্যা কি কারণে? প্রচুর পরিমাণ সমস্যা। তাদের তাদের ভিতরে কোনো মিল মহব্বত নাই। আহলে হাদিস এবং হানাফির ভিতরে কোনো মিল মহব্বত নাই। একজন আরেকজনকে দেখতেই পারে না, একজন আরেকজনকে দেখতেই পারে না। আহ, এখন দেখা যাচ্ছে যে অনেক বাহাস হলে দেখা যাচ্ছে যে আহলে হাদিস বা হানাফি বাহাস হলে দেখা যাচ্ছে যে আহলে হাদিসরাই জিতে যাচ্ছে। আহ, তারা অনেক হাদিস, সহিহ হাদিস এবং কোরআন দিয়ে কথা বলতে পারে, সেজন্য তারা অনেক বাহাসে তারা জিতে যাচ্ছে। বা আমাদের বাংলাদেশে যত হফকানি উলামায়ে গ্রাম আছেন, তারাও একমত যে আহলে হাদিসরা কোনো বানানো কথা বলে না, বা তারা কিসসা কাহিনী বলে না। তাদের কথা, ধরন, স্টাইল অনেক আলাদা। আমাদের বাংলাদেশে এখন কিন্তু অনেকের থেকে অনেক, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিসসা কাহিনী অনেক আলেমরা বলে না, বললেও একদম সঠিকটাই বলার চেষ্টা করে। আহ, শেষমেশ আমার কথাটা হচ্ছে যে এখন কিন্তু মানুষ আহলে হাদিসগুলিকে আস্তে আস্তে মেনে নিচ্ছে বা আহলে হাদিসের আলোচনা শুনতেছে। আহ, কিন্তু কিছু কিছু আমার দিনী ভাইয়েরা আছে যে আহলে হাদিসদেরকে সহ্য করতে পারে না, একদম দেখতেই পারে না, যে তারা চিরকালের জন্য তারা শত্রু হয়ে গেছে পৃথিবীতে। যারা এরকম ভাবে যারা দৃষ্টিতে দেখছেন, এবং অবশেষে যে কথাটা বলতে চাচ্ছি, তারা অনেক নির্যাতন করছে আহলে হাদিসদের উপর। কিছু কিছু দুর্বল এলাকা আছে, তারা সেখানে লক্ষ্য করে আহলে হাদিসদেরকে এবং নির্যাতন করতেছে। দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু ইংরেজি মসজিদ গুলো ভেঙে দিচ্ছে এবং মানুষকে নামাজ পড়তে দিচ্ছে না হানাফি মসজিদ গুলোতে। আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো। আর এই লোকটাকে যে আঘাত করলো, আমার দেখে খুব কষ্ট লাগলো। যে সে যেভাবে নামাজ পড়ুক, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কি কারণে আঘাত করবো? এটা আঘাত করাটা ঠিক হয় নাই।